টিচার নিয়ে এক্সারসাইজ প্রোভাইড করেছি। ফেভারিট টিচার নিয়ে যদি আমাদের কিছু বলতে হয় তাহলে আমরা কি কি সেন্টেন্সেস বলবো? মাই ফেভারিট টিচার ইজ, তোমরা তার নাম মেনশন করে তারপর লিখবে স্যার অথবা মিস। হি অর শি ইজ মাই ইংলিশ টিচার, বা সে যেই সাবজেক্ট পড়ায় তুমি সেটা মেনশন করবে। আই লাভ হিজ অর হার টিচিং স্টাইল। He or she explains the subject in a very easy way. He or she is friendly and funny. He or she is kind and loving to all students. He or she is disciplined and punctual. He or she encourages us to study well. He or she teaches us good habits and moral values. I feel lucky to have my teacher. Children, turn to page number 13. আমরা আজকে শিখবো হাউ টু টক টু ইউর টিচার ইন ইংলিশ। আমরা ক্লাসে ঢোকার সময় প্রথমেই আমাদের টিচারকে গ্রিট করব, তারপর ক্লাসে ঢোকার অনুমতি চাবো। প্রথমে আমরা বলবো গুড মর্নিং টিচার, আমি কি ভেতরে আসতে পারি? মে আই কাম ইন? তারপরে স্যার বা মিস, তোমার টিচার যদি ছেলে হয় তাহলে বলবে স্যার, যদি তোমার টিচার মেয়ে বা মহিলা হয় তাহলে বলবে মিস। ক্যান ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক? তুমি বাড়ির কাজ করতে পারোনি, তোমার প্রবলেম হচ্ছে, তুমি হেল্প চাচ্ছ, তাহলে তুমি বলবে স্যার ক্যান ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক। তোমার টিচার যদি তোমার কাছে কোনো কিছু চায়, সেই জিনিসটি তুমি তোমার টিচারকে দিয়ে বলবে হিয়ার ইউ গো টিচার। যদি তোমার কোনো সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, তুমি তোমার টিচারকে জিজ্ঞেস করতে পারো মিস ক্যান ইউ প্লিজ হেল্প মি সলভ দিস ম্যাথ প্রবলেম। তোমার যদি কোনো কিছু কমপ্লিট করতে সময় লাগে তাহলে তুমি বলতে পারো স্যার ইট উইল টেক সাম টাইম টু ফিনিশ। যদি তোমার টিচার পড়ানোর শেষে তোমাকে কোয়েশ্চেন করে আর তোমার কোনো কোয়েশ্চেন না থাকে, তখন তুমি বলতে পারো নো স্যার বা নো মিস থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। কিন্তু তোমার যদি আরো হেল্প প্রয়োজন হয় তাহলে তুমি বলতে পারো মিস আই নিড সাম মোর হেল্প। চিলড্রেন, আমরা শিখলাম কয়েকটি বেসিক সেন্টেন্স যা আমরা টিচারের সাথে কনভারসেশন করতে গেলে ইউজ করতে পারি। ইফ ইউ টার্ন টু পেজ নাম্বার 14, আমরা এখানে এক্সারসাইজ প্রোভাইড করেছি। প্লিজ এই সেন্টেন্সগুলো লিখে এক্সারসাইজ করবে। ডিয়ার প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, আপনারা দেখবেন আমরা প্রতিটি লেকচারের পরে চিলড্রেনদের এক্সারসাইজ করার জন্য অ্যাপ্রিশিয়েট করি বা ইনফ্লুয়েন্স করি। এটার একটি কারণ হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট খুব ইম্পর্টেন্ট একটি প্রসেস। বাচ্চারা নিজে নিজে এক্সারসাইজ করে যখন সেটা চেক করে, তারা নিজেকে নিজে অ্যাসেস করতে পারে, নিজের অগ্রগতিটা ট্র্যাক করতে পারে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটি সাকসেসফুল লার্নিং প্রসেসের জন্য।